আবারও ৭৫টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা শিক্ষা সমিতি থেকে, কার্যকর হবে ৭ সেপ্টেম্বর থেকে। এবার প্রশ্ন হলো, এই ৭৫টি শিক্ষা প্রতিষ্ঠান কোন কোন জেলার মধ্যে অন্তর্ভুক্ত এবং কেনই বা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ এবং কতদিন বন্ধ থাকবে। সেক্ষেত্রে আমি তোমাদের জানিয়ে দিতে চাই, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনির্দিষ্টকালের বন্ধ করা হচ্ছে এবং তাদের কিছু আবদার রয়েছে, কিছু দাবি রয়েছে, যেগুলো পূরণ না করলে এই শিক্ষা প্রতিষ্ঠানটি খুলবে না। এবার কথা হলো, কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একবারে বন্ধ করতে বলেছে শিক্ষা সমিতি, সেগুলো জানা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। সর্বপ্রথম আমি বলে দিই কেনই বা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধের মূল কারণ হিসাবে দায়ী করা হয়েছে কিছু ছাত্রগণদের। ছাত্ররা শিক্ষকদের প্রতি অন্যায় করছে এবং অন্যায় দাবি তাদেরকে দিচ্ছে। এমনও দেখা গেছে যে ছাত্ররা শিক্ষকদের মুখে জুতা নিক্ষেপ করেছে। এমন অসম্মানে চাকরি করতে চায় না শিক্ষকগণ, তাই তারা এই মানববন্ধন করেছে এবং তারা বলেছে ছাত্রছাত্রীদের সম্পর্কে ধ্বংসের চক্রান্ত বন্ধ করা, ঠিক আছে, নির্যাতন, আইন অপসারণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের নৈতিকতা সৃষ্টি করার জন্য। যদি এই বিষয়গুলো সৃষ্টি করা না হয় তাহলে তাদের এই মানববন্ধন বন্ধ হবে না এবং শিক্ষক সমিতি তাদেরকে নির্দেশনা দিয়েছে এই ৭৫টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার। এবার প্রশ্ন হলো, কোন কোন প্রতিষ্ঠানগুলো বন্ধ করা হবে? তাহলে কি তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করা হবে? সেক্ষেত্রে আমি বলে দিতে চাই, এই অন্যায় অত্যাচার কিন্তু অন্য অন্য কোনো জায়গায় হচ্ছে না, শুধুমাত্র কিশোরগঞ্জ এলাকার কিছু প্রতিষ্ঠানে হচ্ছে। এজন্য কিশোরগঞ্জ এলাকার অন্তর্ভুক্ত যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান ছিল, টোটাল ছিল ৭৫টি শিক্ষা প্রতিষ্ঠান এবং এই ৭৫টি শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং শিক্ষকরা তাদের নির্দিষ্ট দাবি এবং তাদের এই দাবি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত একটি শিক্ষা প্রতিষ্ঠানও খুলবে না। এখানে শিক্ষা সমিতির মন্ত্রণালয়ে যে গোলাম হোসেন ছিলেন, তিনি এই কথা স্বাক্ষর করেছেন এবং অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন।